ভাবি আপনার বিয়ে হয়েছে প্রায় 10 বছর হয়েছে তাই না? জি ভাইজান, দেখতে দেখতে 10 বছর পার হয়ে গেল, টেরই পাইলাম না। এই 10 বছরে আপনি 8টা বাচ্চা নিচ্ছেন, তা ফ্যামিলি প্ল্যান করতে পারেন নাই? ফ্যামিলি প্ল্যান তো শুরু থেকেই করতে চেয়েছিলাম, কিন্তু যখনই প্ল্যান করতে যাই তখনই শুনি আমি প্রেগনেন্ট। ধরেন ভাবি আপনি আমার বউ। ধরা তো দূরের কথা, এক বাপের বেটা হস্ত ছুঁয়ে দেখ। আরে ভাবি আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন, আপনাকে ধরতে বলছি। বললাম তো ছুঁয়ে দেখ, কাইটটা টুকরা টুকরা কইরা গাঙ্গের পানিতে ভাসাই দিমু। হ্যালো, এই তোর বউ পোষার মুরুদ নাই, তুই বিয়ে করছিলি কেন? আরে বাবা কি হয়েছে সেটা তো বলবা। ভালো হয়েছে, 3 মাস ধরে বাপের বাড়ি ফেলাই থুয়ে গেছে। ওরে আমার সোনা বউ, রাগ করে না, সামনের মাসেই নিয়ে আসবো। শীত চলে গেলে নিয়ে কি বাল ফেলাবি? গাদা কোথাকার। আমার সাদা মনে একটাই প্রশ্ন, যে বাংলাদেশের রাজধানী ঢাকা কেন খোলা রাখলে অসুবিধা হতো? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নূর বলছো? আচ্ছা, আমার নাম্বার কোথায় পেয়েছেন? তোমার ভিডিওর শেয়ার অপশনে ক্লিক করে পেয়েছি। ও, আমার ভিডিও শেয়ার অপশনে গিয়ে হোয়াটসঅ্যাপে পেয়েছেন আমার নাম্বার? আপনি খুব লাকি ম্যান। শুনলাম এবার শীতে নাকি আপনার বোনের বিয়ে। অরুণ ভাই ঠিকই শুনছেন, ডিসেম্বরের শেষের দিকে বিয়ে। আচ্ছা ভাবি একটা জিনিস মাথায় আসে না, শীতের দিনেই মানুষ বিয়ে করে কেন? আরে ভাই, শীতের দিনে মেশিন জ্যাম হয়ে যায়, তাই মোবিল দিয়ে গিয়ার বক্স চালু রাখে। ভাবি আমার সোনা বউকে খুঁজে পাচ্ছি না, সে কি আপনাদের বাসায়? মন থেকে বলছি ভাই, আপনার মতো স্বামী যেন প্রতিটা মেয়ের ভাগ্যে জোটে। নিশ্চয়ই আল্লাহ আপনার দোয়া কবুল করবে। আরে ভাই, আপনার বউ তো 6 মাস আগে মারা গেছে, প্রতিদিন কেন জিজ্ঞেস করেন? বারবার শুনলে কলিজাটা জুড়াইয়া যায়। ওয়াদা করো আমরা দুজন বাঁচবো একসাথে, মরবো একসাথে। ওয়াদা করতেছি আমরা বাঁচবো একসাথে, আর মরবা শুধু তুমি। এইটা কিরকম কথা হলো? আমি মরবো আর তুমি বেঁচে থাকবা? আরে বোকা, আমিও যদি মারা যাই তাহলে তোমার দাফন করবে কে? এই কই তুমি, তাড়াতাড়ি আসো, ব্যাটারি ফুল করে দেই। তোমার কি মাথা ঠিক আছে? কালকে রাত্রে না ফুল চার্জ দিয়ে দিলে, আজকে আবার কেন? সবসময় ব্যাটারি ফুল রাখলে মোবাইল ভালো থাকে জানো না? মোবাইল ভালো থাকে ঠিক আছে, মোবাইলের ব্যাটারি ফুলে যায়, এটা তুমি জানো না? একটা কথা জিজ্ঞেস করবো, কিছু মনে করবেন না তো? মনে করার কি আছে, দেওয়াররা ভাবির কাছে সবকিছু জানতে পারে। আচ্ছা আপনাদের তো নতুন বিয়ে হয়েছে তাই না? হ্যাঁ, বিয়ে হইছে 3 মাস হইলো। তা ভাই হানিমুনে কোথায় নিয়ে গেছিল? বেডরুমে। কিছু হইলেই জামাই আমারে কয়, থাকলে থাকো, না থাকলে চলে যাও। আরে বেটা, যেই কালে পরিমনির মতন আছিলাম তখনই তোমার সংসার ছাইরা যায় নাই, আর এখন তোমার সংসারে খাটতে খাটতে আমি সকিনা হয়ে গেছি। এখন তোমার ছাইরা যামু, তোমার হাড্ডি যতদিন আছে আমিও তোমার সাথে আছি। শীত তো চলে আসছে, এইবার কি করবা? ফুলজার ভিতর গাথি রাইখুম তুয়ারে। আচ্ছা তারপরে? সিনা লাগে বাঁধি রাইখুম তুয়ারে, ও ননাহি রে। আইনদা রাখতে পারো, সমস্যা নাই, দুর্ঘটনা ঘটলে কর্তৃপক্ষ দায়ভার নিবে না। অরুণ ভাই, আপনি তো দিন দিন দুর্বল হয়ে যাচ্ছেন, ঠিকমতো খাওয়া দাওয়া করেন না। ভাবি খাই তো অনেক কিছু, কোনোটাই কোনো কাজ হয় না, কি করি বলেন তো? এ ব্যাপারে আপনার রোমিও ভাইয়ের সাথে আলাপ করতে পারেন, সে ভালো বুদ্ধি দিতে পারবে। জিজ্ঞেস করছিলাম, ভাই বলল দুধ খাইলে শক্তি হয়, দুধ দেখলে হয় না। আজকে টুম্পা ভাবির যা লাগতেছিল না সেই। জানো আজকাল তোমাকে একদম সহ্য করতে পারি না। সহ্যই যখন করতে পারো না, তা আল্লাহর রাস্তায় ছাইড়ে দাও না কেন আমারে? এত কষ্ট করে গাধা পিটায় মানুষ করছি কি আরেকজনকে দেওয়ার জন্য? বেবি, ভাবছি তোমার নাম লিখবো, তোমার হাতে নাম লিখবো না বুকে লিখবো? এতই যখন নাম লেখার শখ, তোমার জমির দলিলে আমার নামটা লিখে দাও না।